বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে বিদায় করে আফগানিস্তানের ইতিহাস। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে গেল আফগানিস্তান। মুস্তাফিজুর রহমানকে এলপিডব্লিউ করে বাংলাদেশের শেষ উইকেট তুলে নেন পেসার নাবিনুল হক। আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন আফগানিস্তানের ক্রিকেটাররা। কিন্তু রিভিউ থাকায় মুস্তাফিজুর রহমান রিভিউ নেন, তাতে অবশ্য লাভ হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত টিকে যাওয়ায় বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন কুমার দাস। একই সঙ্গে গ্রুপ ১ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ আজ জিতলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেত। আফগানিস্তানের জন্য আজ ছিল ডু অর ডাই ম্যাচ। কারো ভরসায় না থেকে নিজেদের জয় নিজেরাই নিশ্চিত করেছে আফগানিস্তান এবং যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে গিয়েছে তারা। বৈশ্বিক ক্রিকেট আসরে এটাই আফগানিস্তানের সর্বোচ্চ সাফল্য। সেমিফাইনালে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে। এদিন আফগানিস্তানের রূপকথার নায়ক নাভিন ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে জিতিয়েছেন নাভিনুল হক। বাংলাদেশকে হারাতে ডানহাতি পেসারের বোলিং ছিল দুর্দান্ত। রাশিদ খানও পেয়েছেন ৪ উইকেট। তবে নতুন বলে শুরুতে উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠানো, এরপর ফিরে এসে শেষ ২ উইকেট নিয়ে জয় নিশ্চিত করার কাজটা এই পেসার করেন, যে কারণে ম্যাচ সেরা পুরস্কারও গেছেন তার থলিতে। ম্যাচ জমিয়ে দিয়েছিলেন আফগানিস্তানরা। শেষ ১২ বলে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল ১২টি রান। আফগানিস্তানের দরকার ছিল ২টি উইকেট। পেসার নাবিনুল হক প্রথম ৩ বলে ৩ রান দিলেও চতুর্থ বলে ফেরান তাসকিন আহমেদকে, তাতেই জমে ওঠে ম্যাচ। বোল্ড হয়ে তাসকিন সাজঘরে ফিরে যান মাত্র ২ রান করে। এরপর আবার বৃষ্টি হানা দেয়, তাতে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তাসকিনের উইকেটে বৃষ্টি আইনে আফগানিস্তান এগিয়ে যায়। নূর আহমেদকে সুইপ করতে গিয়ে ৪ হাঁকিয়ে ৪৬ বলে ৫০ রানে পৌঁছান লিটন দাস। টি-২০ বিশ্বকাপে এটি তার প্রথম 50 এবং ক্যারিয়ারে ১১তম। বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন একমাত্র লিটন। তার ব্যাটে জয়ের স্বপ্ন আঁকছে বাংলাদেশ। লিটন বিশ্বকাপের শেষ ম্যাচ 50 পেয়েছিল। বাংলাদেশের নিজেদের শেষ ম্যাচও জয় পায় কিনা সেটাই দেখাচ্ছিল। শেষ ১২ বলে ১২ রান প্রয়োজন ছিল, তবে তা বাংলাদেশ নিতে পারেনি। এদিন সাকিব, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ সকলেই ব্যর্থ, যে কারণে বাংলাদেশের জয়ের ব্যবধানটা এত দূরত্ব বেড়ে যায়। যেখানে মাত্র ১২ ওভার ১ বলে জয় নিশ্চিত করা প্রয়োজন ছিল, সেখানে ১৯তম ওভার পর্যন্ত গিয়েও তারা জয় পায়নি। বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশের এই হারে তাদের কোন জায়গাটি উন্নতি করার প্রয়োজন? আমাদেরকে জানাতে ভুলবেন না।